আসসালামাইকুম। হ্যাঁ, কারি আব্দুল কালাম রেজভী সাহেব। জি সাহেব, আপনি একদিন বলছিলেন যে ওয়াহাবিরা দুরুদ পড়ে না, এই বিষয়টি আসলে তারা মানে দুরুদ পড়ে না বলতে মানে কি বলছিলেন বুঝতে পারলাম না। ওয়াহাবিরা দুরুদ পড়ে? বুঝতে পারলাম না। ওয়াহাবি যারা আছে ওয়াহাবি তারা দুরুদ পড়ে না বলছে সব রেজভী সাহেব। ওয়াহাবি দুরুদ পড়ে না, হুম, ব্যাপারটা কি, কোথা থেকে বলছেন? এই বিভিন্ন বইয়ে দেখছি আপনার লেখা আছে ওয়াহাবিরা দুরুদ পড়ে না। দুরুদ পড়ে না বলতে দুরুদ 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 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দুরুদ পড়ে না, সেই কথা বলছে। বুঝতে পারছেন না কথা আমার? ওরা দুরুদ ইব্রাহিম পড়ে, দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য পড়া জায়েজ না, এইটাকে মনে করে। কিন্তু এখানে সব মুফতি সাহেবরা ফতোয়া দিচ্ছে যে ওয়াহাবিয়ারা দুরুদ পড়ে না। কোন বই ওটা? বই যে কোনো বই, আপনাদের গোলাম সামনে রেজভির বই অসংখ্য বই লিখছে এই ধরনের কথা। দরুদ শরীফ পড়ে না লেখে, এটা লিখছে, এটা এইভাবেই লিখছে যে ওরা নামাজ নামাজ ছাড়া দরুদ আর নামাজের হচ্ছে যে দরুদ ইব্রাহিম এটা ছাড়া অন্যটা পড়া ওরা জায়েজই মনে করে না। এটা ওয়াহাবিদের হচ্ছে লিখে, কেননা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, হুম, এটা আলে রসুলের প্রতি যে দরুদ শরীফ পড়া, এটা দরুদ শরীফ পড়া বেদাত বলে। ওদের মানে ওই বইয়ে লেখা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা এই দুরুদ না? হ্যাঁ হ্যাঁ, দরুদ বলতে মানে আরো দরুদ আছে, অনেক রকম দরুদ আছে। ওরা না, ভাবে যেগুলো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত সেগুলো তো। ইব্রাহিম ছাড়া আর দরুদ পড়া যায় না। না না, এই কথা কেউ বলেছে। আরেকটা বিষয় যে ভাই, এই যে লাস্টে 786 92 লেখা হয় হাইফেন দিয়ে 92, মানে বুঝতে পারলাম না। ও, এটা অঙ্ক না জানলে পরে হবে না, এর অক্ষরের অঙ্ক। আচ্ছা, 786 মানে নিমের মানে বিসমিল্লাহির রহমানির রহিম 92। একটা যোগ করেন, তাহলে আমি বলে দিচ্ছি। নিমের মানে 40, হুম বড়হের মানে 8, আবার নুনের মানে 40, হুম। ডালের মানে 4, যোগ করেন কত হচ্ছে? মুহাম্মদ, মিম কবার আছে মুহাম্মদে? নিম ডবল আছে দুজারে। মুহাম। মুহাম, মুহাম নাই, মুহাম কথাটা। নিম হে নিম ডাল, নিম হে বড় হে 8, ডালে 4, এটা হচ্ছে সংখ্যা। আচ্ছা, দি মানে মুহাম্মদ আমার নবীনের নাম, তাই তো? নবীর নাম, নবীদের না, আমাদের নবীর নাম। আমাদের। হ্যাঁ, আচ্ছা, তো বলছি কোথায় এখানে, পাওয়া যাক না। জি বলছি এখানে মোহাম্মদ লিখছেন কিন্তু এখানে তো আপনারা দুরুদ লিখছেন না, কি ব্যাপার? এই মোহাম্মদ হচ্ছে সংখ্যা, বেয়াদবির কারণে হচ্ছে, এটা হচ্ছে যখন ওই জায়গাতে লেখা হয়, যে জায়গাতে হচ্ছে আপনার ওই জায়গাতে লেখা হুকুম হচ্ছে, বলা হচ্ছে যে জায়গাতে হচ্ছে বেয়াদবি হওয়ার সম্ভাবনা আছে, মানুষ তার মানে ওকে রাখতে আয়ত্তে রাখতে পারবে না, এই সমস্ত জায়গাতে এই মোহাম্মদ ওই কথাটা সঠিক কিংবা জায়গার ক্ষেত্রে এটা একটা লেখা রয়েছে। বলছি এখানে শুধু মোহাম্মদ লিখছেন কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখছেন না, তাহলে এখানে কি রাসূলের হ্যাঁ, উপরে দেখে গুস্তাখি দেখে হচ্ছে দেখে না? 917 মানে হচ্ছে সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন। না, বিষয় হচ্ছে যে আপনি 917 যে উসুল দিলেন যে এখানে গুস্তাখি হবে সম্ভাবনা নাই, যেখানে আল্লাহ তো পরিষ্কার বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা নবী, যখন নবীর উপরে দুরূদ নামাজ পড়বে তখনই দুরূদ পড়তে হবে। কিন্তু এখানে আপনারা মোহাম্মদ নামাজ লিখছেন, এখানে দুরূদ লিখছেন না, আবার অথচ আপনারা বলছেন ওয়াহাবিরা দুরূদ পড়ে না। দুরূদ তো আপনারা পড়ছেন না ভাই। ওয়াহাবিরা তো দুরুদ দুরুদ অন্য দুরুদকে জায়েজ মনে করে না, ওয়াহাবিরা তো তাই করে। ভাই, অন্য দুরূদ যেগুলো তৈরি হচ্ছে ভারত, যেগুলো তৈরি করেছে ফ্যাক্টরিতে তৈরি করেছে আলেমরা, সেটা পড়লো না তার জন্য ওয়াহাবিরা কাফের হয়ে যাবে? আরে ওয়াহাবি শব্দটা কি? ওয়াহাবি ওয়াহাবি আব্দুল ওয়াহাব নাজদি যে হচ্ছে বাতিল ফিরকা যেটা, এটা আচ্ছা ভাই, বাতিল ফিরকা হবে না। আব্দুল ওহাব নাজদির কোনো কিতাবে লেখা আছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে দুরূদ পড়া যাবে না? আব্দুল ওয়াহাব নাজির কিতাবে তো লেখা আছে, তৌহিদে লেখা আছে। কিতাবুত তাওহীদে কি লেখা আছে? কিতাবে তৌহিদি হচ্ছে আপনার দুরুদের অবমাননা করা হচ্ছে, আপনার ইসলামের অবমাননা করা হচ্ছে। কিতাবে তাওহীদ আপনি পড়েছেন আব্দুল ওহাব নাজদি রাহিমাহুল্লাহ? কি গাইছেন আপনি? বলছি আমার কাছে কিতাবুত তাওহীদটা আছে, কিতাবুত তাওহীদ আমার কাছে আছে, কিন্তু মোহাম্মদ শব্দটা যতবার যত পৃষ্ঠাতে ব্যবহার করা হচ্ছে পরেই লিখেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্র্যাকেটে, আর আপনি বলছেন দুরূদ পড়ার অবমাননা করেছে, অথচ কয়েক হাজার বার তার কিতাবে দুরূদ লেখা আছে। নিজেকে বাঁচার জন্য মিথ্যা ছাপিয়েছে, আপনার আপনার জানা নাই। ভাই, আপনি আমার কাছে আরবি আছে, আপনি আরবি পড়েছেন আপনি?
যতবার মুহাম্মদ শব্দটি লিখেছে যে মোহাম্মদ আরে পরে এটা ব্র্যাকেটে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন, আপনি কি বলছেন ভাই? মিথ্যা ছাপিয়েছে এগুলা, এগুলা পরে যেমন তাকবিয়াতুল ইমান মিথ্যা ছাপিয়েছে। আজকার আজকার চিন্তা আমাদের কাছে ভাই আছে। মিথ্যা কথা আপনি বলছেন ভাই, যে আপনি প্রমাণ করতে পারবেন কোন আব্দুল ওহাব নাসির বইয়ে আমি মোহাম্মদ লেখা আছে কিন্তু সাল্লাল্লাহু সাল্লাম ব্র্যাকেটে লেখা নেই? প্রত্যেক পৃষ্ঠাতে লেখা আছে ভাই, প্রত্যেক পৃষ্ঠাতে। আমি বললাম তো ইদানিং সমস্ত যেটা লেখা আছে সেটি থাকতে পারে, ওটা ওটা থাকতে পারে, ওটা ভাই ওটা থেকে আমার কাছে যেটা আছে 1976 সালে প্রকাশনী বুরুত ছাপা, কোথাটা বুরুত কি ভাষা? বুরুত ছাপা আরবি আরবি। হুম হুম। তো ওখানে তো প্রত্যেক পৃষ্ঠাতে তো মোহাম্মদের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগিয়েছে, কিন্তু আপনারা 92 লিখছেন অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখছেন না, আবার আপনারা পাল্টা চুরে মার বড় গলা বাক্যের ন্যায় বলছেন। 917 লেখা আছে, যে 917। আপনারা তখন সবকিছু লিখছেন 917। আরেকটি বিষয় আমরা আমরা শব্দটা ব্যবহার করছি কেন? কেউ যদি বিশ্বাস থাকে কারো মিস্টেক হয় সেটা আলাদা কথা। আরেকটি বিষয় যে আলা হযরত এই শব্দ বলতে কি বোঝানো হয় আসলে? আলা হযরত সম্মানিত ব্যক্তি। আলা শব্দটা কি শুধু সম্মানীয় ব্যক্তি না, সর্বশ্রেষ্ঠ সম্মানীয় ব্যক্তি হবে? সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কি করে শব্দ বলছে? তাদের মধ্যে হবে সর্বশ্রেষ্ঠ। আলা হযরত, আলা হযরত আলা হযরত অনেক ব্যক্তিকে বলা হয়। আলা হযরত যেটা এখন বর্তমান জামানাতে আলা হযরত মানে ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়। বর্তমান বলতে কি বোঝায় বর্তমান? বর্তমান এই শতাব্দীর যেটা যুগ চলতেছে, এই যুগ তো পেরিয়ে গেছে, উনি তো 19 শতকের ছিলেন, এটা তো 2000 চলছে। এই এই যেটা হচ্ছে আপনার চলছে এই বর্তমানে যেটা এখন উনি তো 19 শতকের ছিলেন ভাই, এখন তো 2000 চলছে। ইনাকে মহান মুজাহিদ বলা হয়। 2000 চলছে আলাদা। ইনি 1436 চলছে, 1436। উনি তো 1300 হিজরির দিকে তিনি মৃত্যুবরণ করেছে, আর আপনি এই শতকের বলছে, ওটা তো আগের শতকের। হ্যাঁ হ্যাঁ, এই এই 100 বছরের মধ্যে ইনাকে 100 বছর ভাই, 100 বছর পার হয়ে গেছে, নতুন ভাবে শতাব্দী শুরু হয়ে গেছে 1400। হ্যাঁ তোমার তো 100 বছর পার হয়ে গেলে যে মুজাহিদ থেকে বাদ হয়ে যাবে তা তো হয় না। তো বর্তমান বললেন কেন ভাই? বর্তমান বললে তো আর সেটা আপনার কথা ভিত্তি নিয়ে গেল। বর্তমান মানে রানিং, যেটা চলছে। এই যুগটাকে বলা হয়েছে এই এই আপনার এই সময়কালে। তো বিষয় তার মানে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়াল আপনারা 92 লিখেন, সাল্লাল্লাহু আলাইহি লিখেন না, মানে পরোক্ষভাবে আপনারাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরে দুরূদ পড়ছেন না, অথচ আব্দুল ওহাব নাসির কিতাবে পত্রতে প্রত্যেকটাতে। এটা আপনার জালিয়াতি, এটা আপনার আমার জালিয়াতি না ভাই, আপনাদের লিফলেট থেকে ক্যালেন্ডার থেকে শুরু করে বই থেকে 917 কে আপনাকে বলে দেওয়া হলো এটা আপনাদের জালিয়াতি। এটা আর ভাই জালিয়াতি আমাদের না, জালিয়াতি তো আপনারা করছেন ভাই। আপনারা লিফলেট টিপলেট সব জায়গাতে 786 হাইফেন 92 লিখছেন। আপনারা তো এখনো বের করতেই পারেননি অঙ্ক করে যে এই 92টা সম্পর্কে যে কি এটা হবে। ভাই 420 মানে বুঝেন? 420 মানে যেমন কাপিয়া ভাই 420 মানে বুঝেন মুফতি সাহেব? 420 মানে বুঝেন? 420 420 মানে 420, 420 420 মানে বুঝেন? এটা আপনি জানেন। ভাই 420 মানে হচ্ছে ব্যাড বয়, মানে খারাপ ছেলে, নোংরা ছেলে। তো ভাই আপনারা ইহুদি খ্রিস্টানদের মতো রীতি বের করেছেন যে ধর্মের মধ্যে ঢোকাচ্ছেন, আপনারা ভাবছেন মহাপণ্ডিত হয়ে গেছেন। আপনারা তো ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করছেন এখানে ভাই। আপনারা 420 ইংরেজি শব্দ মানে 420 মানে খারাপ ছেলে, আর আপনারা এখান থেকে ওদের কাছ থেকে ধার করেছেন দিয়ে আপনারা করছেন যে আপনারা একজন মহৎ ব্যক্তি হয়ে গেলেন। ওয়াহাবি খ্রিস্টানের যেটা যেমন হচ্ছে আপনার আব্দুল ওয়াহাব নাসরি, আপনার হেলবি, রশিদ আহমদ গঙ্গোহী, কাফেলে নানতবি, এদের বই পুস্তক আপনার কাছে আছে? ভাই আলহামদুলিল্লাহ আছে। কি বই আছে আপনার কাছে? ইসমাইল দেহলভির বইয়ের নাম বলেন। শাহ ইসমাইল দেহলভির বই আমার কাছে নাই। আপনি কি বলবেন? আপনি বলুন না। ইসমাইল দেহলভির একটা বই, ইসমাইল দেহলভি সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? বলেন, আপনি ধারণা দেন। না না, সেই কথাই বলছি। ইসমাইল দেহলভি মানে এটা ভারতবর্ষে যে ইসমাইল দেহলভি নামে পরিচিত, যেটা ইসমাইল দেহলভি তাই যেটা আমার গায়ে বলছি। কি হয়েছে বলবেন তো? উনি কি না না, এ সম্পর্কে আপনার ধারণা আছে? এই সম্পর্কে ধারণা দেন, আমি কিছু জানি না এই ব্যাপারে। আর রশিদ আহমদ গঙ্গোহী, এরা তো দেবন্দি আলেম। আর কাসেমের নানতবি, সব দেবন্দি আলেম। গোলাম মোহাম্মদ কাদিয়ানি। কাদিয়ানি তো হানাফি ফিরকা থেকে বেরিয়েছে ভাই, এরা হানাফি সব। কিসে থেকে বেরিয়েছে ও কথা বাদ দিন। গোলাম মোহাম্মদ কাদিয়ানি সম্পর্কে কি ধারণা?
কাদিয়ানি তো কাফের, এ তো ইজমা দ্বারা প্রমাণিত। দেওবন্দি? দেবন্দি থেকে কাফের কে বলেছে? না না, কেউ বলেছে বলছি না, আপনি দেওবন্দি সম্পর্কে কাদিয়ানিকে কে কাফের বলেছে? জি, কাদিয়ানিদেরকে কে কাফের বলেছে? কাদিয়ানিকে কাফের ইজমা দ্বারা প্রমাণিত। কে কাফের বলেন? আপনি বলেন না কাদিয়ানি কাফের না। না না, আমি ও কথা আপনি বলছি যদি না। বলেন যে কাদিয়ানি কাফের না, তাহলে ইজমা নষ্ট হয়ে যাবে। বলেন একবার যে কাদিয়ানি কাফের না, মুমিন আরে বলেন। আপনার সামনে আমি কি একরার করবো? আপনি সেই সম্পর্কে ফতোয়া সম্পর্কে আপনি কি আপনি বলছেন দেওবন্দি, তো যত দেওবন্দি আহলে সুন্নাত ওয়াল জামাত আছে সকলে বলেছে কাদিয়ানি কাফের। এখানে কেউ এতরাজ করেনি, অতএব এটা ইজমা দ্বারা প্রমাণিত। এবার আপনি যদি বলেন না কাদিয়ানি কাফের না, তারা মুমিন, তারা মুসলিম, তারা জান্নাতি দল, তাহলে ইজমাটা নস্বাত হয়ে যাবে। বলুন একবার দেখি কেমন হিম্মত। আর দেওবন্দি? দেবনী কাফের ইজমা দ্বারা প্রমাণিত না। অনেকে বলতে পারে, অনেকের কথা তো চলবে না, দু চারজন বললে তো কাফের হয়ে যাবে না। অনেক ইজমা দ্বারা তো প্রকাশ দেখছি আপনার, যেরকম আপনার হুসামুল হারামাইন যেটা পড়েছে। ভাই ইজমা মানে কি বললেন তো? ইজমা মানে, হুসামুল হারামাইন যেটা পড়েছে। ইজমা মানে কি তাই বলছি আগে। না না, হুসামুল হারামাইন যেটা পড়েছে, ইজমার আপনাকে পরে আমি আপনাকে আপনি কোন কিতাব থেকে? ये तो बेरेलवीদের किताब, बेरेलवीর किताब হুসাইন হারমাইন ने तो बेरेलवीদের किताब, बेरेलवीদের किताब। হ্যাঁ, তো আর এই কার কিতাব হচ্ছে আপনার তাহলে ফতোয়া রাশিদিয়া? হানফিদের, দেবন্দি, হানফি? দেবন্দি। এটা হানফির কিতাব, আর হচ্ছে যে আর আপনার হুসামুল হারাম বেরেলভির কিতাব, এটা হানফি? হ্যাঁ ভাই দেবন্দি বলছি, আপনি কি শুনছেন ভাই? হ্যাঁ, কি বলছে? দেবন্দির কিতাব বললাম না, হানাফি দেবন্দি। হানাফির মধ্যে মেলা ভাগ, তার জন্য আগে বলতে হবে না হানাফি না শাফি না শিয়া না সুন্নি, নাম বলতে হবে, তারপরে তো মসলা বলতে হবে। আশরাফ আলী থানভী সম্পর্কে কি ধারণা আপনার? আরে ভাই আপনি একই গ্রুপের নাম বলছেন কেন ভাই? কার কথা বলবো? আপনি একই গ্রুপের নাম বলছেন, আপনাকে প্রশ্ন করলাম কি আপনারা শুধু ছুটে বেড়াচ্ছেন? আপনি বলে দেন কাদিয়ানিরা কাফের না, এরা মুমিন মুসলিম জান্নাতি, বলেন দেখি একবার। এরা এরা কাফেরে মুরতাদ। যেমন কাফেরে মুরতাদ হচ্ছে কাদিয়ানি, এইরকম দেওবন্দি হচ্ছে আপনার কাফেরে মুরতাদ। ভাই আহমদ গঙ্গোহী, আপনার আশরাফ আলী। ভাই আপনাদেরকে ইংরেজরা কি শুধুমাত্র মুসলমানকে কাফের বলার জন্য তৈরি করেছে কি? ওটা আমাদের, এটা আমার সুন্নিতে বলে আপনাদের তৈরি করেছে। আপনার সর্বপ্রথম ভারতবর্ষে হচ্ছে ইসমাইল দেহলভি তাকবিয়াতুল ইমানি হচ্ছে প্রথম কাফের বলেছে। রাসূলুল্লাহর বাপ মাকেও কাফের বলেছে। এমন কি ভাই আল্লাহ রসুল ভাই আপনি কি বলছেন ভাই? মুসনাদ ইমামে আজম পড়েছেন? গোলাম সামদানি রেজভির কিতাব মুসনাদ ইমামে আজম গোলাম সামদানির কিতাব অনুবাদ করেছে ভাই, পড়েছেন কি? কি বলেছে? হ্যাঁ, ওখানে একটা হাদিস নিয়ে এসছে, আল্লাহ রসুল তার মায়ের কবর জিয়ারত করতে যেতে চাইলো, অথচ আল্লাহ রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দোয়া করতে নিষেধ করলো, বলে যেতে পারো। একজন তারপরে এসে, এই হাদিসটা জানেন না? মুসনাদ ইমামে আজম আছে। জানি না জানি, এটা আলাদা কথা। কিন্তু কথা হচ্ছে যে কথা এমনি নকল করা বলছেন, কারো মুখস্থ করে, আসল যদি বাড়ি কোথায় আমি। মুসনাদ ইমামে আজম আমার হাতে আছে, গোলাম সামদানি রেজভি অনুবাদক, লেখা আছে মুফতি আজম। হ্যাঁ বলে, ঠিক আছে, এখানে সুস্পষ্ট ভাবে এখানে যেটা বলাই হয়েছে আপনার, যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মা বাপ সম্পর্কে জিজ্ঞাসা করলে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো যে আল্লাহ রসুল আমার বাপ কোথায়? তো বললো তোমার বাপ জাহান্নামে। তখন ওই সাহাবি এটা খুব মানে দুঃখ পেয়ে চলে গেল। কিছুক্ষণ আল্লাহ রসুল বলে যে ওই সাহাবিকে ডাকো। তারপর সাহাবিরা ডাকলো, ডেকে তখন বলছে আমার বাপ মা যেখানে তোমার বাপও সেখানে। তাহলে কি হলো ভাই? মুসলমান কখনো মুসলমান জাহান্নামে যাবে? মুসনাদ ইমামে আজম থেকে আরবিতে পড়ে শোনান তো। জি, আরবি পড়ে শোনান মুসনাদ ইমামে আজম। বলুন না, এই হাদিসকে অস্বীকার করুন না যে মুসনাদ ইমামে আজম ইমাম আবু হানিফা নিয়ে আসেননি। আপনি হাদিস সম্পর্কে শুধু আপনি মুখে বলে দিলেন রহমান সূরা, বলে দিলেন ইয়াসিন সূরা, এগুলা হচ্ছে। আরে ভাই বলুন না, আপনি অস্বীকার করুন যে আমি যে এবারতের অনুবাদটা বললাম সার্বিকভাবে এটা মিথ্যা। আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করুন দেখি কেমন দেখি। আপনি আপনি এখন কি এমন ব্যক্তি যে আপনার সম্মুখে স্বীকার করুন আর স্বীকার করুন, কি স্বীকার করুন আপনার সঙ্গে? আপনি আপনি কি ফাইসালা দিতে পারবেন? কোনো ফাইসালা দিতে পারবেন আপনি? না না, আপনি একবার বলে দেখুন না। আরে আমি যেটা বলছি সেটা ফাইসালা আগে বলছি, ফাইসালা দিতে পারবে? আপনি হাদিসটাকে অস্বীকার করলে তো মিটে যায়, তাহলে আর বলবো না। আমি বলতে চাইছি আপনি যেভাবে লিখেতে বলছেন আপনি, ওটা ওটা বুঝারও ভুল আছে আপনার। আর যদি আপনার হাতে থাকে তো হাদিসটা পড়ে শোনান, তাহলে বোঝা যাবে যে ওটা ওটা কাফের বলেছে আর ওটাকে সমর্থন করে। হ্যাঁ,
ভাই যেহেতু আল্লাহ রসুল ডাইরেক্ট বলছে যে তোমার বাপ মা যেখানে, অর্থাৎ আগে তো বলেছে যে জাহান নামে যাবে, তো আল্লাহ রসুল বলছে আমার বাপ মা সেখানে, তাহলে বাপ সেখানে আছে, তাহলে কি বোঝাচ্ছে ভাই? এটা ভুল কথা, এটা ভুল। তাহলে মুসলমানরা কাফের, মুসলমানরা জাহান নামে যাবে, তাই তো? বাহ, সুন্দর সুন্দর, আপনারা খুব ভালো ইজতিহাদ করেছেন। আপনার ভুল ধারণা, এই সমস্ত কথা আপনি কোথায় সুযোগ শিক্ষা দিয়ে গ্রহণ করছেন যে এইভাবে বলছেন? আপনি বলেন, আপনার নাম কি বলেন তো? সহি মুসলিম কিতাবুল ইমাম, বাব হচ্ছে শাফায়াতুন নবী, হাদিস নম্বর 398, সুস্পষ্ট হাদিস। হাদিস আব্দুল্লাহ বলছি, আব্দুর রহমান। কোথায় বাড়ি? আমার মুর্শিদাবাদে বাড়ি। কোন জায়গাতে? মুর্শিদাবাদে বাড়ি, ডোমকল সাব ডিভিশন পড়ছে, আপনাদের গোলাম সাহেব রিজভির এলাকার পাশাপাশি। হ্যাঁ, কি করেন আপনি? হ্যাঁ, কি করেন? আরে ভাই আপনি বলুন না আগে কি করেন, এত খোঁজ নেওয়ার কি দরকার? আপনি আপনি বলছেন এই বিষয়টি। আপনার সাথে কথা বলবো, আপনি ভাই নাম বাড়ি জানলেন হয়ে গেল, আবার কি জানবেন? না না না, আপনাকে জানতে হবে আপনি কে, এটা ব্যক্তি, কোন 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 লাইনের ব্যক্তি এটা। আপনি ওহাবি না তাবলীগ না গায়ের মুকাল্লিদ না হলে হাদিস, আমাকে জানতে হবে, জরুরি এগুলো জানা আমাদের। আমরা তো মুসলিম ভাই। মুসলিম মুসলিম তো সবাই দাবি করছে। আপনার মুসলিম সবাই কে দাবি করছে ভাই? আপনি কখনো মুসলিম দাবি করেন? আপনি তো বলে আপনারা আহলে সুন্নি, আপনারা মুসলিম কখন দাবি করেন? মুসলিম নামে গায়ের মুকাল্লিদ বলছে, ওহাবি বলছে, কাদিয়ানীরা। ভাই আপনারা কোনো সময় মুসলিম দাবি করেন না আজ পর্যন্ত। মুসলিম তো সবাই বলছে, কিন্তু ভাই আপনারা কবে দাবি করেছেন ভাই আপনারা মুসলিম? আপনারা তো বলেন আপনারা আহলে সুন্নি, আলা হযরত। আর এটা আপনাদের আকলের বাইরের, এটা বুঝে আছেন আপনি, এই সম্পর্কে বুঝে আছেন। আমাদের তো আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাতই বলি আমি। আহলে সুন্নি, হ্যাঁ, আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত তো বলেন না, মাঝে মধ্যে আহলে সুন্নি শুধু করেন। সেটা সেটা আপনার কানের পর্দাতে যদি অন্য বুঝতে পারেন তাহলে কি বলবেন? না আপনাদের এখানে বই আছে যে আহলে সুন্নি, এই গোলাম সামনে রেজভি যে বই প্রকাশ করে, নাম কি ভাই? সুন্নি জগৎ পত্রিকা। হ্যাঁ, কি লিখেছে? সুন্নি জগৎ পত্রিকা, সুন্নি জগৎ পত্রিকা, আহলে সুন্নাত ওয়াল জামাত, এখানেও তো লিখে নেই। সেটা এর নাম যদি করে সেটা নাম দেওয়া যায়, বলবে কি না? হ্যাঁ। ভাবে কি বলছে, আর সুন্নি পত্রিকা লিখতে পারবে কি না? হ্যাঁ, সুন্নি পত্রিকা হবে না লেখা? আমি কখন বললাম লেখা হবে না? আচ্ছা, ওই তো লিখেছে, তো ঠিকই তো লিখেছে, ও আর পত্রিকার নাম দিয়েছে গোলাম সামদানি। তো তার লাগি তো বলছি আহলে সুন্নি আপনারা, আপনারা মুসলিম তো কোনো সময় দাবি করেন না। আহলে সুন্নাতুল জামাত তো ভারতবর্ষের তো ইতিহাসই প্রমাণ দিচ্ছে, কেননা আর শিয়া সুন্নি তো ভাগি ভাগি হয়ে আসছে। মুসলমান তো এইরকম প্রকারই আছে, এটা আপনার আবার নতুন জানা নাকি? নতুন জানা থাকবে কেন? তাহলে আপনারা বলছেন যে আমি মুসলিম বলছি, আপনি মুসলিম সবাই দাবি করে, কখন মুসলিম সবাই দাবি করে না? কোন কোন মুসলিম আপনারা? হ্যাঁ, শিয়া শিয়া না রাবজি না খারেজি না কোন? ভাই আল্লাহ রাসূলের সাহাবীরা কোন মুসলিম ছিলেন? শিয়া, খারেজি, রাফেজি কি ছিল? আপনি কি আল্লাহ রাসূলের সাহাবী? আমরা তো তাদের অনুসরণ করছি, খোলাফায়ে রাশেদিন। আল্লাহ রাসূলের সাহাবী আপনি কি? খোলাফায়ে রাশেদিন হাদিস পড়েননি? আমি পড়েছি, তবে ওটা আমার মুখস্থ আছে, কিন্তু হ্যাঁ তাহলে ভাই, তাহলে এবার আমি সাহাবী হব কেন? আমি তাদের অনুসরণ করছি ভাই, আমি তাদেরকে অনুসরণ করছি ভাই, ভাই আমি তাকে অনুসরণ করছি। এবার তারা যদি শিয়া সুন্নি না হয় তাহলে আমি কেন শিয়া, খারিজি, রাফেজি হবো? আমি তো তাদের অনুসরণ করছি না, আমি তো আর খারিজিদের বা রাফেজিদের অনুসরণ করছি না যে আমাকে তাই ভাগ করতে হবে। আচ্ছা, কোন পথটা আপনি অনুসরণ করেন, কোনটা? মান আলা আলাইহি ওয়াস সাহাবী। হ্যাঁ, ওটা হাদিস, কিন্তু আপনি কোনটাতে চলেন? আপনি এখন কোন পথে চলছেন? মা আনা আলাইহি ওয়াস সাহাবী, আমি এ পথে চলি। দেওবন্দিরা তো হচ্ছে আপনার মাযহাবের দিক থেকে ফতোয়াতে কাফের। আপনি কি দেওবন্দি? জি আপনি কি দেওবন্দি? ভাই আমি তো আপনাকে বলে দিলাম আমি কি। আপনি কি দেওবন্দি? ভাই আমি তো আপনাকে বলে দিলাম না কি বললেন? আমি কোন পথে চলি, মা আনা আলাইহি ওয়াস সাহাবী। আপনি কি দেওবন্দি মসজিদে? আরে ভাই দেওবন্দি করছেন কেন? আমি তো বলে দিলাম আমি মুসলিম, আমার মানহাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালেফে সালেহিনের সুন্নাতের উপরে চলে থাকা, টিকে থাকা। আশরাফ আলী থানভীকে আপনি কি মনে করেন? আরে ভাই আশরাফ আলী থানভী মরে গেছে, ওকে কবরে থাকতে দেন। আল্লাহ রাসূলের হাদিস জানেন না যে যে মারা গেছে তার ব্যাপারে কোনো কথা বলো না, সে যা উপার্জন করেছে তো সেই জন্য সে কবরে শাস্তি পেতে পারে, নেক আমল করলে সে জান্নাতে চলে যাবে, ওকে নিয়ে কথা বলছেন কেন? তো আর নবী সম্পর্কে কি বলছেন তাহলে? নবীরা চলে গেছে, তার মানে কি ওদের সম্পর্কে কথা বলা যাবে না? জি
ভাই আমাদের তো ওটা মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তার সম্পর্কে তো কথা বলতেই হবে। আচ্ছা, যদি 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 যেটা রসুল সম্পর্কে কি আপনার ধারণা? রাসূল হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে যত সৃষ্টি হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তিনি কিসের সৃষ্টি? হ্যাঁ, তিনি কিসের সৃষ্টি? তিনি কিসের সৃষ্টি? হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি কিসের সৃষ্টি বলেন ভাই? আমি আল্লাহ রসুলের আতাই নূর থেকে সৃষ্টি। হ্যাঁ, আল্লাহ রসুলের আতাই নূর থেকে সৃষ্টি। আতাই নূর। আল্লাহ রসুলের নূর থেকে সৃষ্টি আমরা। বা আপনি নূরের তৈরি নাকি ভাই তাহলে? আল্লাহ রসুল নূর থেকে সৃষ্টি। মানে আপনি আপনি যদি আল্লাহ নূরের সৃষ্টি, মানে আল্লাহ নূর থেকে যদি আপনি যদি সৃষ্টি হন তাহলে আপনিও তো নূরের তৈরি। বাহ সুন্দর, আপনার কাছ থেকে নূরের তৈরি বলবো। আল্লাহ রসুল, হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন? আল্লাহ রসুলকে কিভাবে বলতে চাইছেন? ভাই আপনি নূরের তৈরি। আপনি নূরের তৈরি না? আল্লাহ রসুলকে কি আপনি ভাবতে চাইছেন? কারি আবুল কালাম রেজভি নূরের তৈরি। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এ আবার কোন আপনি ছেলের মতন হচ্ছে আপনি কি গাইছেন? ভাই মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলছি, তাতে আপনার ইতরাজ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে আপনার কথার উপরে আপনার মাশাআল্লাহ বললে পারে হয়ে যাবে? আপনি যদি এই ভাই আল্লাহর প্রশংসা করছি, তাও আপনাদের এত বিরক্তিবোধ আসছে কেন ভাই? আপনি আপনাকে জানতে চাইছি আপনি মানে আল্লাহর প্রশংসা করছি ভাই, আপনি গুস্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি ভাই? আল্লাহর প্রশংসা করতে দিচ্ছেন না আমাকে? আপনি মুনাফিকের মতো কিছু বলছেন ভিতরে কথাবার্তা, এই জন্য একটু গন্ডগোল হচ্ছে। মুনাফিক হওয়ার শর্ত কটা ভাই? মুনাফিক হওয়ার শর্ত কটা? আলা হযরত ভাই আমাকে আপনি মুনাফিক বলে, মুনাফিক হওয়ার শর্ত বলে নাকি দেখি, মুনাফিক কি আমি না আপনি? আসল হচ্ছে, আসল জিনিসকে লুকিয়ে এ হচ্ছে আপনার মুখ আলাদা, যার মুখ আলাদা আর অন্তর আলাদা। আপনি ভাই এটা এই শর্ত কোথায় আছে যার মুখ আলাদা আর অন্তর আলাদা তাকে মুনাফিক বলে? মুনাফিক আপনি কি রূপে বলছেন? ভাই আমি কোথায় করলাম যে আমার, আমি মুখে এক কথা বললাম ভাই, আপনি বলছেন যে আল্লাহর নূরে আমরা পয়দা, তার মানে তো ভাই আপনি কারি সাহেব, আপনি আপনি নূরের তৈরি। আল্লাহ নূরে, আল্লাহ নূরে। আপনি বললেন যে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে আমরা সকলে তৈরি, তাই বললেন কি বললেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাসূলের নূরে তৈরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আপনিও নূরের তৈরি হয়ে যাচ্ছেন না? আল্লাহ নূরে কি করে হলো ওটা? ধুর, ঠিক আছে আপনি যেটা বললেন আপনি বুঝবেন না, এত বোঝার আপনার এখনো ইয়ে হয়নি। তো বিষয় হচ্ছে আপনি বললেন আল্লাহ রাসূল নূরের তৈরি, তো ভাই কোথায় আছে কোরআন হাদিসে, কোথায় আছে নবীজি নূরের তৈরি? আপনার আসল উদ্দেশ্যটা কি বলেন? নবীজি নূরের তৈরি বললেন, কোরআন হাদিসে কোথায় আছে, এটাই আমার উদ্দেশ্য, বলুন। কোরআন শরীফে তো আছেই তো, আপনার আপনার উদ্দেশ্যটা কি তাই বলেন? কোরআন শরীফে কোথায় আছে বলবেন কি? মুখে বললে শুধু হবে? দাবি করলে তো কুল হাত উহরানা কুম ইন কুনতুম সাদিকিন। আপনি কি অস্বীকার করছেন? জি, আল্লাহ রাসূলের নূর, নূর থেকে সৃষ্টি নয়, এর উপরে আপনার কি মত? হ্যাঁ না না? ভাই আপনি প্রথমে বলেছেন আপনি আপনার দাবি প্রমাণ পেশ করুন, তারপরে ইনশাআল্লাহ আপনি প্রমাণ করে দিলে আমি বলবো। আগে আপনাকে প্রশ্ন করা হয়েছে না? আরে আপনার প্রশ্ন তো হচ্ছে এই যে আপনি আসলে কি জানতে চাইছেন, কি বুঝতে চাইছেন? আপনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূরের তৈরি, আপনি দলিল পেশ করুন যে কোথায় নূরের তৈরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে প্রমাণ পেশ করেন। আল্লাহ নূর ওয়া কিতাবুন মুবিন। বাহ সুন্দর, সূরা মাইদা, তাই তো? কি বলতে চাই? বলুন, আপনি ধারণা কি? অনুবাদ করুন দেখি কি বলছেন আপনি, আপনার কোথায় এখানে নূরের তৈরি আছে? আপনার ধারণা কি সেটা বলেন। ভাই আপনি বললেন যে নবীজি নূরের তৈরি, অথচ এখানে তো কিছুই নাই। নবীজি নূরের তৈরি কোথায় আছে? কদ জাআকুম মিনাল্লাহি নূরি ওয়া কিতাবুন মুবিন, কোথায় আছে ভাই? নুরি, নুরি আছে ওখানে? নূর ওয়া কিতাবুন মুবিন। ঠিক আছে, আয়াতটা পড়েন আপনি। আরে ভাই আপনি অনুবাদ করুন না, আমার পড়ার সঙ্গে আপনার সাথ কি? না না না, আপনি ভাই আপনি অনুবাদ করুন। আপনি বললেন এখানে নূরের সৃষ্টি আছে এই আয়াতে, কোথায় নূরের সৃষ্টি? খালাক শব্দ কই ভাই? এটা নূর, আল্লাহ রাসূলকে নূর বলেছে কোরআন। নূর বলেছে ভাই, নূর তো ভাই আপনি বলেন নূরের সৃষ্টি, আল্লাহ রসুল যে নূর সে তো আমরা একইটা পোষণ করি, আল্লাহ রসুল নূর ছিলেন। কোরআন নূর ছিলেন এটাও বিশ্বাস করি, জাবুর নূর ছিলেন এটাও বিশ্বাস করি, তওরাত নূর ছিল এটাও বিশ্বাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে নূর বলেছে বিশ্বাস করি, চাঁদকে আল্লাহ কোরআনে নূর বলেছে সেটাও বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা মাইদার ওই 15 নম্বর আয়াতে নূর বলেছে সেটাও বিশ্বাস করি। তো নূরের সৃষ্টি নাকি ভাই তাই বলে? কোরআন নূরের তৈরি, কোরআন নূরের তৈরি, কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর বলেছে, তাহলে কোরআন নূরের তৈরি, জাবুর নূরের তৈরি। হ্যাঁ
এটা কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নূর বলেছে, তো কোরআন কি নূরের তৈরি হয়ে গেল তাহলে? জাবলে নূর, নূরের পাহাড়, ওটা কি নূরের তৈরি? এই নূরের, ওটা নূর নূর নূরের থেকে কি বলা যায়? ভাই নূরের তৈরির কথা চলছে ভাই, কিসের ঝলক টলকের কথা চলছে না, তৈরি, এটা তৈরি কি দিয়ে তৈরি সেটার কথা চলছে, খালাক। আল্লাহ রাসূল মানে নূরের কিছু না, বা সেটা আমি আরে ভাই আপনি প্রমাণ পেশ করুন, আপনি তো বললেন যে আল্লাহ রসুলকে নূর বলা হয়েছে, ভাই এটা তো আমরা মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নূর বলেছেন, তো আমরা তো বিশ্বাস করি, কিন্তু নূরের তৈরির কথা আসছে ভাই। এটা এটা আমরাও বিশ্বাস করি। তো নূরের তৈরি এটুক আপনারা অতিরিক্ত বিশ্বাস করেন ভাই, ওটা এটুক আপনার আমরা অতিরিক্ত প্রমাণ করুন। আমরা বিশ্বাস কি করে? যে আমরা কি বিশ্বাস করে? আপনি বললেন যে আপনি নূরের তৈরি বিশ্বাস করেন, তাই তো? আল্লাহ রাসূল নূরের তৈরি একটু বিশ্বাস করেন, আর আমরা বিশ্বাস করি আল্লাহ রসুল নূর ছিলেন। এবার আপনি বলছেন তৈরি, তৈরিগত দিক থেকে এবার আপনি প্রমাণ করেন যে আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে তৈরি করেছে, কোথায় আছে? নূর ছিলেন এটাও ভুল কথা, নূর এখনো আছে, ছিলেন বলে কি কেটে গেছে আর নূর নাই? আরে ভাই নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যতদিন থাকবে ততদিন নূর ছিলেন বললে তো হয়ে গেল, কি বিষয় না? কোরআন তো কিয়ামত পর্যন্ত থাকবে। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত নূর, এখনো নূর আছে। হ্যাঁ আছে তো ভাই, কোরআন যতদিন আছে ততদিন তো নূর থাকবেনই, মহা মুশকিল তো। আল্লাহ সূরা সাফফাতে বলেছে না যে কাফেররা নূরকে নেভানোর চেষ্টা করবে, যতই চেষ্টা করুক কোনো কিছু করতে পারবে না। তো যতই চেষ্টা করুক কোরআনকে পৃথিবী থেকে বিনাশ করতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর এটাও বিনাশ করতে পারবে না। কিন্তু মাসালা আমাদের নূর না, মাসালা হচ্ছে নূরের তৈরি কিনা। বলুন কোথায় আছে নবীজির নূরের তৈরি? আল্লাহ রাসূলকে তো নূর বলাই হয়েছে। আরে ভাই নূর তো কোরআনকে বলা হয়েছে, কোরআন কি নূরের তৈরি? আল্লাহর নবী নিজেই হচ্ছে আপনার আল্লাহ রাসূল, আউয়ালু মা খালাকাল্লাহু নূর লেখা আছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আচ্ছা কোথায় আছে কথা? এটা হাদিস মান কাযযাবা আলাইনা মুতাআমিদুন ফাতাবাওয়ানা মাকাদু মিনান নার, সহিহ বুখারী কিতাবুল ইম পৃষ্ঠা নম্বর 21 মূল আরবি। বলছে আল্লাহ রসুল বলছে কোনো ব্যক্তি যদি এমন কোনো কথা বলে যেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, যে হাদিস বলিনি, কোনো ব্যক্তি যদি হাদিস তৈরি করে তার থাকার জায়গা জাহান্নাম। নামাজ হচ্ছে, হজ যাকাত কালেমা কিছুই কাজে আসবে না। কি বলছেন? ফাবিজাকিনাল্লাহি নূরু ওয়া কিতাবু, এটা কি বলছেন আপনি? ভাই ফুরফুরা শরীফ হক না বাতিল? এই আবার কোন কথা ছিলেন? আপনি বলুন না, আপনি একটু প্রশ্ন করুন না, আপনি মেলা প্রশ্ন করছেন, রশিদ আহমেদ গাঙ্গুই, আশরাফ আলী থানভী, সাইদ, ফুরফুরা পীর সাহেবরা, ফুরফুরা পন্থী এরা হক না বাতিল একটু বলে দেন না, একটা প্রশ্ন করেছি ভাই, এত ইতরাজ করছেন। না না না, আপনার আপনার এই সমস্ত কথার মধ্যে চাকুরি ঢুকানো আছে। আরে ভাই আপনি আমাকে এতক্ষণ ধরে প্রশ্ন করলেন, আর রশিদ আহমেদ গাঙ্গুই, আশরাফ আলী থানভী, ইলিয়াস, আব্দুল ওয়াহাব নজদি, আপনি কোন তরিকার ব্যক্তি? ভাই আপনি এখনই তওবা করুন। আল্লাহ রাসূল বলছেন মান কাযযাবা আলাইনা মুতাআমিদুন ফাতাবাওয়ানা মাকাদু মিনান নার, কোন ব্যক্তি যদি রাসূলের নামে মিথ্যা হাদিস বর্ণনা করে তার থাকার জায়গা জাহান্নাম। আপনাকে তওবা করতে হবে এই কারণে যে আপনি তওবা করুন। ভাই আল্লাহ রাসূলের নামে মিথ্যা হাদিস বয়ান করেছেন, মিথ্যা হাদিস বয়ান করেছেন, তার লেগে থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ রাসূল বলছে সহিহ বুখারী কিতাবুল ইলম মুসনাদ ইমামে আজম, যেটা লিখেছে অনুবাদ করেছে আপনার ওই গোলাম সামদানি রেজভী, হাদিস নম্বর 34 আর 35 নিয়ে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কে যে মিথ্যা হাদিস বলে তৈরি করে তার থাকার জায়গা জাহান্নাম। গোলাম সামদানি বলতেছেন ভাই আমি মুসনাদ ইমামে আজম গোলাম সামদানি অনুবাদ করেছি, কথা কি কম বোঝেন নাকি? প্রত্যেকটা মুহাদ্দিস আপনাকে হক দেখাই করলো এই সমস্ত কথা বলা। জি আমার এই ফোনে আপনাকে এইরকম হক কে আপনাকে যদি করলো, হক দিল কথা বলার এভাবে? আরে ভাই পাওয়ার দিল কে আপনাকে? বাবা পাওয়ার লাগবে নাকি? হ্যাঁ পাওয়ার লাগবে আপনার সঙ্গে আলোচনা করার জন্য? আপনি আপনি আস্তে আস্তে আপনার রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছেন, লাইন আমি এক জায়গাতে আছি, আমি এখন পর্যন্ত আমি এক জায়গাতে আছি যে আল্লাহ রাসূল নূরের তৈরি, এই কথা আপনি বললেন, প্রমাণ পেশ করুন। আপনি কোন তরিকার ব্যক্তি এটা বলুন, কোন বুজুর্গর লাইনে চলেন আপনি? কোন বুজুর্গ? মা আনা আলাইহি ওয়াস সাহাবী, সাহাবীদের পথে আছি, সাহাবীদের চাইতে বড় বড় বুজুর্গ পৃথিবীতে কেউ আছে নাকি? এই কথাটা মিথ্যা দাবি আপনার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই আপনিও কি ইলমে গায়েব নাকি ভাই? আপনি আল্লাহ রাসূল তো ইলমে গায়েব বিশ্বাস করেন, তারপরে আপনারা ইলমে গায়েব নাকি? আপনি আমার মনের কথা জেনে নিলেন ভাই, কি ব্যাপার? আপনার তো রেজভী সাহেবরা তো সব। কিয়ামত কবে হবে ভাই? কিয়ামত কবে হবে বলেন তো একটু, আমি শুনি কিয়ামত কবে হবে। আপনার লাইনের হচ্ছে আপনি খেলাফ ব্যক্তি। ভাই আমি লাইনের খেলাফ না, আমি দাঁড়িয়ে আছি। ফুরফুরা পীর সাহেব আল মৌজুয়াত জাফর আহমেদ সিদ্দিকী 256 পৃষ্ঠা বলেছে
আউয়ালু মা খালাকান নূরি, এটা হাদিস নয়, এটা মিথ্যা কথা, ভিত্তিহীন কথা, কোনো হাদিসের কিতাবপত্রে পাওয়া যায়নি। জাফর আহমেদ সিদ্দিকী ফুরফুরা পীর সাহেব আল মৌজুয়াত। যদি সিদ্দিকী সাহেব লিখে দেন তাহলে এটা লিখে যাবে। আর তাহলে প্রথমে ফুরফুরা পীর সাহেব জাফর আহমদ সিদ্দিকীকে কাফের ফতোয়া দিতে হবে, তারপর আমাদেরকে। আপনাকে তো আমি কাফের বলে বুঝবেন জন্য, হ্যাঁ? আপনার উনি অস্বীকার করছেন না হাদিসটাকে, উনি অস্বীকার করলে তো কাফেরই হয়ে যাবে। আরে উনি 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 বলে দিয়েছেন কেতাবে, যেটা উনি তো মানে আহলে হাদিসকেও ভাই বলে দিয়েছেন। আহলে হাদিসকে তো ওনারা দেওবন্দিকে তো ওনারা সমর্থন করে দিয়েছেন। তাহলে কাফের কি ওরা কাফের কি ফতোয়া দিয়ে দিন, কে ফতোয়া দিয়ে দেন আপনারা। যারা কাফেরকে যারা ভাই কাফেরকে যারা মুমিন বিশ্বাস করে, যারা হিন্দুকে বলবে যে মুমিন আর ভালো মুসলিম, তাহলে কি তারা মুসলিম, তাহলে তা সে ব্যক্তি কি হবে? তারা তরিকার মধ্যেই চলবে, যারা বুজুর্গানের যে রাস্তা নিয়ে চলবে তাদেরকে আমরা সমর্থন করি। তো আমি তো আপনাকে বলে দিলাম, ফুরফুরা পীর সাহেব বলেছেন ওটা যে হাদিসটা জাল, ওই হাদিস জাল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে কাযযাব আলাইনা মুতাআম্মিদুন ফাতাবাওয়ানা মাকারু মিনান নার, যে রাসূলের নামে জাল হাদিস বলবে তার থাকার জায়গা জাহান্নাম। ভাই আপনি জাহান্নামে যাবেন, নাহলে ফুরফুরা পীর সাহেব কাফের হবে, কোনটা ভাই বলুন তো? ভাই আপনি জাহান্নামী। দেওবন্দিদের কথাকে নকল করেছে। ভাই দেওবন্দিদের কথা না, তিনি নিজে লিখেছেন, আল মওজুয়াতে নিজে লিখেছেন। দেওবন্দিদের কথাকে নকল করে কোথাও লিখেছে? দেওবন্দিদের কথা আছে। আরে ভাই তিনি নিজে বলেছেন, যেটা আমি অনেক 15খানা গ্রন্থ খুঁজে দেখেছি, কোনো গ্রন্থে পাইনি, কমপক্ষে 15খানা দেখেছি। আপনি দেওবন্দিদের কিতাব দেখেছেন? আরে ভাই আল মওজুয়াত জাফর আহমেদ সিদ্দিকী, পেজ নাম্বার 256। ভুল লেখা আছে। আরে ভাই তাহলে আমি সেই কারণে বলছি, হয় ফুরফুরা পীর সাহেবকে কাফের ফতোয়া দিন, নাহলে আপনি নিজের জায়গায় জাহান্নাম করে নিন, আল্লাহ রসুলের ফতোয়া। আল্লাহ ফুরফুরা শরীফ কি ইমান নাকি? না, উনি হাদিস জাল বলেছেন। আল্লাহ রসুলের কোনো কথাকে যদি অস্বীকার করে, সে কি মুসলিম না মুমিন না কাফের? না উনি কারো কথা নকল করেছেন। কারো কথা নকল করেনি, নিজের সিদ্ধান্ত দিয়েছে। তিনি নিজের সিদ্ধান্ত দিয়েছে, বলছে আমি 15খানা গ্রন্থ খুঁজে দেখেছি, এই মর্মে কোনো হাদিস পাওয়া যায়নি, অতএব এদিকে হাদিস বলা ভিত্তিহীন হবে। আপনাকে এই চাতুরি শিক্ষা কোথা থেকে করেছেন? হ্যাঁ চাতুরি শিক্ষাটা কোথা থেকে গ্রহণ? ভাই আমার কথাকে গিরগিটির মতো ঘুরে নিয়ে যাচ্ছেন কেন? গিরগিটির মতো আপনি একটা চাকরি করছেন মনে হচ্ছে, কোন জায়গাতে বসে এরকম মনে হচ্ছে যে ফুরফুরাতে বলেন আর ওই বলেন। ফুরফুরা সম্পর্কে মত আপনি জানতে চাহার আছে, কারণটাই বা কি বলে? ভাই আপনি দেওবন্দি রশিদ আহমেদ গাঙ্গুহি সম্পর্কে জানতে চাইলেন, আপনার মত কি? আব্দুল ওয়াহাব নজদি সম্পর্কে জানতে চাইলেন, কাদিয়ানি সম্পর্কে জানতে চাইলেন, আশরাফ আলী থানভী, ইলিয়াস সাহেব, এতগুলো ব্যক্তির নাম জিজ্ঞাসা করলেন, এর মধ্যে চাতুরতা লুকিয়ে নেই। আর আমি একজনের নাম জিজ্ঞাসা করলাম, এর মধ্যে চাতুরিতে খুঁজে পেয়ে গেলেন। ভাই এত মান্তিক মারছেন কেন আপনি? ফুরফুরা তো 22টা খণ্ড হয়ে গেছে ভাই বেরেলবির মধ্যে কটা ভাগ হয়েছে? ভাই বেরেলবির মধ্যে কটা ভাগ হয়েছে? ওনার সম্পর্কে আমার জানা নাই, তো যার সম্পর্কে বলছি না বই আমি দেখেই মনে। বেরেলবিরা কটা দলে বিভক্ত এখন? এটা আপনার কাছে একটা খবর। হ্যাঁ আপনি লোকের দেখছেন। এই যে একটা বাংলাতে কথা বলে আপনার, যে সর্বপক্ষী মৎস্য ভক্ষী মাছরাঙা শুধু কলম কিনি, সবাই কলম ধার করিয়া লয়, আমি শুধু কলম কিনি। তো ভাই